গাড়ি ও মোটরসাইকেলের পর এবার মুঠোফোন অ্যাপসে মিলছে বাইসাইকেল সেবা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী এ সেবা চালু করেছে জো বাইক নামের একটি প্রতিষ্ঠান। দেশে প্রথমবারের মতো চালু হওয়া উদ্যোগকে দেখা হচ্ছে নতুন এক দিগন্তের সূচনা হিসেবে। আমাদের সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। ক্যাম্পাসের সড়কের পাশে বা গাছের ছায়ায় এই সাইকেলটি যেন আপনারই অপেক্ষায়। মুঠোফোনের অ্যাপসের মাধ্যমে তালা খুলে চালিয়ে চলে যান আপনার গন্তব্যে। আপনার যাত্রা আপাতত শেষ, তাহলে রেখে দিন ওখানেই অন্য কারো জন্য। এতদিন শুনে আসা পাশ্চাত্যের সেই পরিষেবা এখন দেশে। গত বছরের জুলাই থেকে এর প্রথম সুবিধাভোগী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্টুডেন্টদের জন্য ভালো, কারণ হচ্ছে গিয়ে আপনি রিক্সায় যাবেন 20 টাকা ভাড়া লাগবে, এখানে এরকম একটা জায়গায় এটা দিয়ে আপনি 5 টাকায় চলে যেতে পারছেন, 4 টাকায় চলে যেতে পারছেন। জো বাইকের এই সংখ্যাগুলো একটু বাড়ানো দরকার। বৃষ্টি দিয়ে শুরু হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জো বাইকের সাইকেলের সংখ্যা এখন 100। কম খরচে ও সময় বাঁচিয়ে ইচ্ছে মতো চলার সুবিধায় শিক্ষার্থীরা একে গ্রহণ করেছেন সানন্দে। সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে যে আমার নিজের কিন্তু ব্যক্তিগত একটা সাইকেল আছে, কিন্তু সেটা লকটা খোলা, নিয়ে যাওয়া ডিপার্টমেন্ট পর্যন্ত, সেখানে আবার লক করে একটা সিকিউরিটির একটা কনসার্ন থাকে, বা আমি হয়তো এখান থেকে প্রান্তিক যাব, আমার সাইকেল নিয়ে আমার একটা চিন্তা থাকবে যে আমি সাইকেলটা কোথায় রেখে। জো বাইকে কিন্তু এই সমস্যাটা নেই। শুরুতেই জো বাইকের প্রতিনিধি হিসেবে যুক্ত হন শিক্ষার্থী মীর রাসেল, পরে সহযোগী হন কাজী ইমরুল কায়েস শুভ ও জাকারিয়া রহমান। তারা জানান মুঠোফোনে অ্যাপস ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট খুলে রিচার্জ করে নিলেই হলো। কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে তালা খোলার অধিকার মিলে যাবে। ভাড়া প্রতি 5 মিনিটে 3 টাকা। পার্থক্য এটুকুই, এখানে গ্রাহক নিজেই চালক। সার্ভিস চালু থাকে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত, এবং আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রিচার্জ পয়েন্ট আছে। বিভিন্ন পয়েন্টে ডেইরি গেট, প্রান্তিক গেট বা পপুলার যে প্লেসগুলো আছে সেখানে রিচার্জ পয়েন্ট আছে, ইউজাররা সেখান থেকে রিচার্জ করতে পারে। ক্যাম্পাসে জো বাইকের অনুমতি মিলেছে এই শিক্ষকের হাত ধরে। উদ্যোগটির জয় জয়কারে তিনি খুশি। তরুণরা যে টেকনোলজি এবং ভেরি সিম্পল টেকনোলজি ইউজ করে যে এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে গিয়েছে, এটা একটা ইনোভেশন। লো টেক, লো কস্ট। অন্যান্য দেশে অনেক এক্সপেন্সিভ এই সিস্টেম ইমপ্লিমেন্ট করতে গিয়ে। আমাদের দেশে ওরা ওইটা দেখিয়ে দিয়েছে যে লো কস্ট এবং লো টেকের মাধ্যমে কিভাবে সম্ভব। সো সরকারের অনেক নজর দেওয়া উচিত এই যে জো বাইকের মতো যে বাইসাইকেল হায়ারিং স্কিম, এইটা ঢাকা শহর এবং অন্যান্য ছোট বড় শহর ওগুলিতে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এবং রিপ্লিকেট করা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কক্সবাজার ও মিরপুর ডিওএইচএসেও চালু হয়েছে এই সেবা। পর্যায়ক্রমে একে ছড়িয়ে দিতে চায় জো বাইক। আমরা যে ধরনের ধারণা করেছিলাম তার থেকেও বেশি আমরা ফিডব্যাক পাচ্ছি। এই বছরের মধ্যে আমরা অ্যাটলিস্ট মোস্ট অফ দ্য পাবলিক ইউনিভার্সিটি এবং আবাসিক এরিয়াগুলো রাজধানীর ভেতরে আমাদের সার্ভিসটা লঞ্চ করার জন্য আমাদের ইচ্ছা আছে। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।